আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আরও একবার স্বাগতম লুবনার সংসারে। আজকের এই ভিডিওটা কিন্তু শুরু করেছিলাম অনেক সকালবেলা থেকে। তো আজকে কিন্তু আমার শাশুড়ি আর আমার ছেলে কেউ স্কুলে যায়নি। স্কুলে যায়নি বলতে আজকে ইচ্ছা করেই পাঠাইনি, কারণ আজকে একটা কাজ আছে। তো এই টাইমটাতে যদি আমার শাশুড়ি মা বাড়িতে না থাকেন তাহলে আজকে যে কাজটা করব সেটা হয়তো বা ঠিকভাবে হবে না। এজন্য আজকে আর স্কুলে পাঠাইনি। তো আমি কিন্তু বাইরেটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম, যেহেতু আজকে অনেক সকাল সকাল ওঠা হয়েছে, সেভাবে কিন্তু বাইরেটা সেরকম শেয়ার করা হয় না। তো বাইরের পরিবেশটা কিন্তু অনেক ভালোই ছিল। আর শীত কিন্তু আগের মতো আর নেই, অনেকটা কমে এসেছে। এখন কিন্তু বেশ গরম গরম একটা অনুভব হচ্ছে। তো বাইরে কিন্তু সেরকম কুয়াশাও ছিল না। তো এদিকে আমি আবার বেলকনির গাছগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, কেউ স্কিপ না করে ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যারা যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমাদের ভিডিও যদি পরবর্তীতেও আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। তো যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা কিন্তু কাজে লেগে গিয়েছে, সেখানে পেঁয়াজ কেটে নিচ্ছিল। আসলে আজকে আমরা দেব কুমড়োর বড়ি। আসলে আমরা কুমড়ো দিয়ে দেব না, দেব পেঁয়াজ দিয়ে, কারণ আমাদের কুমড়ো নেই। আর কুমড়োর বড়িটা কিন্তু কুমড়ো ছাড়া যদি আপনি পেঁয়াজ দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা টেস্টটা আরও বেশি মজা হয়, আরও বেশি ভালো লাগে। তো যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে দেয়, কেউ কুমড়ো দিয়ে দেয় বা কেউ পেঁয়াজ দিয়ে দেয়। তো যাই হোক, নাম কিন্তু এর একটাই, কুমড়োর বড়ি, যেটা দিয়ে দিয়ে থাকুক না কেন। তো আমাদের কাছে পেঁয়াজের বড়িটা বেশি ভালো লাগে, তাই আমরা পেঁয়াজ দিয়েই করে থাকি। আর আমি কিন্তু এখানে 2 কেজি ডাল ভিজে রেখেছিলাম, আগের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এটা কিন্তু সারা রাত ভিজানো থাকে। এরপর পরের দিন একদম সকালবেলা উঠে কিন্তু এটাকে সুন্দর করে ধুয়ে নিতে হয়। এই যে ভিতরে যে কালো কালো ডালগুলো আছে খোসাসহ, এগুলা সুন্দরভাবে ধুয়ে ধুয়ে তারপর খোসাটা একদম ছাড়িয়ে ফেলতে হয়। তো এখানে আমার একটা চাচতো যা আমাকে অনেক হেল্প করছিল, ও এসেই কিন্তু ডালগুলা সুন্দর করে ধুয়ে দিচ্ছিল। তো আজকের ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করব মানে কুমড়োর বড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে দেওয়া হয় সেটাই দেখানোর চেষ্টা করব। আমার মনে হয় অনেক আপুরাই জানেন না কিভাবে কুমড়োর বড়ি দেওয়া হয়, কারণ অনেক অঞ্চলেই কিন্তু এই জিনিসটা অনেকেই চেনেনও না। কিন্তু যারা ঢাকা শহরে থাকেন বা যাদের সুপার শপ আশেপাশে আছে, এটা কিন্তু এখন বিভিন্ন জায়গায় প্যাকেট আকারেও বিক্রি করা হয়। কিন্তু ওগুলা বেশি একটা ভালো লাগে না, কেনাগুলা যেগুলা নিজের হাতে তৈরি করা হয় সেগুলার স্বাদই অন্যরকম। আবার অনেক আপুরাও কিন্তু এটা চিনে থাকেন, যেমন আগের ভিডিওতে কিন্তু আমাকে কমেন্ট করে অনেক আপুরাই বলেছিলেন যে আপু তুমি হয়তো বা এটা দিয়ে বড়ি দেবে। তো যেই সকল আপুরা জানেন না যেটা কিভাবে তৈরি করে, আমার মনে হয় সেই আপুদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো এখানে কিন্তু ডাল ধোয়া প্রায় শেষের দিকে। তো এদিকে কিন্তু আমার শাশুড়িমা দেখেছিলেন আমাকে পেঁয়াজগুলো ছিলে দিয়েছিল। আসলে ওনাকে আমি ছিলে দিতে বলেছিলাম, আর কাটার কিন্তু দায়িত্বটা পড়েছিল আমার উপরে, কারণ এই পেঁয়াজগুলো কিন্তু অনেক কুচি কুচি করে কাটতে হবে। তাই আমি বলেছিলাম যে আমি কেটে দিচ্ছি। আসলে কিন্তু আমি অতটা কাটাকাটি করি না। আসলে কি সত্যি কথা বলতে আমার না কোনো কিছু কাটাকুটি করতে ভালোই লাগে না। কাটাকাটি করলে আমার হাত কোনো না কোনোভাবে কাটবেই। কিন্তু আজকে আমি আমার পেঁয়াজ কাটার মানে ডিসিশনটা আমিই নিয়েছিলাম যে আমি কেটে দিচ্ছি, কারণ আমি কিন্তু সুন্দর করে কুচি কুচি করে পেঁয়াজ কাটতে পারি। তো এখানে কিন্তু অনেক দিন পর আমি পেঁয়াজ কাটছিলাম। আসলে আমাকে যে মেয়েটা হেল্প করে ওই কিন্তু আমাকে বেশিরভাগ সব কিছু কেটে দিয়ে যায়। তাই যেহেতু অনেক দিন পরে কাটছিলাম একটু কষ্ট হচ্ছিল। আর সাথে কিন্তু আমার চোখ দিয়ে অনেক পানিও পড়ছিল, যেহেতু দেশি পেঁয়াজ, আর চোখে কিন্তু অনেক ঝাঁজ লাগছিল। আর দেখবেন পেঁয়াজ কাটাটা কিন্তু আমার কাছে অনেক কষ্টকর মনে হয়। তো যাই হোক, যেহেতু নিজের একটা জিনিস বানাবো, একটা অন্যরকম একটা আনন্দ ভিতরে কাজ করছিল, তাই এই কষ্টটা নিজের কাছে কিছু মনে হচ্ছিল না। এখানে আমি সুন্দর করে সব পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আমার পেঁয়াজগুলো কাটা হচ্ছিল কি না। তো পেঁয়াজগুলো কাটতে গিয়ে না নিচে সব পড়ে যাচ্ছিলো, এই জন্য আমি অফ ক্যামেরাতেই নিচে একটা কুলা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে ফেলছিলাম, কারণ রোদ ওঠার আগেই না আমাদের সব বড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তো এই তো আমি কিন্তু পেঁয়াজগুলো সুন্দর করে সব কেটে নিয়েছিলাম। এরপরে কিন্তু যে ডালটা ধোয়া হয়েছে ওটাকে কিন্তু আমার ব্লেন্ডার করে দিতে হবে। আর যারা বেশি ডালের বড়ি দেয় তারা কিন্তু আগে হয়তো বা হাতে বেটে তারপরে দিত, কিন্তু এখন আর কেউ কিন্তু হাতে বেটে বড়ি দেয় না। এখন কিন্তু মেশিনেই কিন্তু এগুলা পেশা হয়। তো যেহেতু আমার অল্প ডাল, তাই আমি আর মেশিনে পাঠাবো না, আমি আমারটা ঘরেই করে দেব।
তো এদিকে তোমাদের সাথে শেয়ার করছিলাম, দেখো আমার হাতের কি অবস্থা হয়েছে পেঁয়াজ কেটে। হাত কিন্তু দুইটাই একদম কুচি কুচি হয়ে গিয়েছে, আর হাতও কিন্তু কালো হয়ে গিয়েছে। এজন্যে আমার পেঁয়াজ কাটাটা একদম পছন্দ না, হাতেই পুরো নষ্ট হয়ে যায়। তো কিছু তো করার নেই। তো এদিকে কিন্তু ডালটাও ধোয়া হয়ে গিয়েছে, আর ঘরে নিয়ে এসেছিলো। আমি এদিকে অফ ক্যামেরায় একদম সুন্দর করে ব্লেন্ডার করে দেব। তো ব্লেন্ডার করার পরে কিন্তু যে পেঁয়াজটা আমি কেটেছিলাম ওটা দিয়ে কিন্তু এটা সুন্দর করে মিক্সড করা হবে। তো এদিকে আমার ব্লেন্ডার করার সাথে সাথেই না আমার ওই চাস্তো জারটা তাড়াতাড়ি করে পেঁয়াজ দিয়ে মাখামাখি শুরু করে দিচ্ছিল। কারণ এটা রোদ ওঠার প্রথম থেকেই কিন্তু এই বড়িটা দেওয়া শুরু করতে হয়, যাতে করে সারা দিনের রোদটা এর গায়ে লাগে। এটা কিন্তু যত রোদ্রে রাখা হবে ততই কিন্তু এই বড়িটা ভালো হবে, সিদ্ধ ভালো হবে, প্লাস গন্ধও হবে না, আর বড়িটা কিন্তু সাদাও হবে। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে এটা মিক্সড করে নিচ্ছে। এখানে কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল। এখানে কিন্তু আমার 2 কেজি ডাল আছে আর পেঁয়াজ আছে 1 কেজি। এটা কিন্তু সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কেটে তারপরে কিন্তু মিক্সড করতে হবে। তো এখানে কিন্তু মিক্সড করা হওয়ার পরে আমরা একদম ছাদে চলে এসেছিলাম। আসার পরে এই দেখো আমার সেই নেট, এটা কিন্তু এখন আমি নাম দিয়েছি ভাইরাল নেট। এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম। তোমরা কিন্তু অনেকেই জানো, অনেকেই প্রশ্ন করেছিলে এটা দিয়ে আমি কি করব, বা অনেকেই বলতে পেরেছিলে, অনেকেই পারোনি। তো আজকে দেখে নাও আমি এটা দিয়ে কি বানিয়েছিলাম। আসলে এটা আমি বড়ি দেওয়ার জন্য এটা একটা নেট তৈরি করেছিলাম, কিন্তু এই নেটে না আমার কাজ হয়নি। আসলে আমি নেটটা বানিয়েছিলাম, সুন্দরও হয়েছিল, যেহেতু এই নেটটা আমার র্যাকেট ছিল। এই নেটের মাঝখানে আরও 2টা পার্টিশন দিলে হয়তো বা এটা আরও মজবুত হতো। তো যখন বড়িটা দিচ্ছিল তখন না মানে একদম মাঝ বরাবর ঝুলে যাচ্ছিল। তো আমাদের আগে বৃত্তি ছিল বড়ি দেওয়ার জন্য, যেহেতু আমরা প্রত্যেক বছর এটা দিয়ে থাকি। তো আমাদের বৃত্তিটা নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য ভাবলাম যেহেতু অল্প বড়ি, আমি হয়তো বা এটা বানালে এটার পরেই আমাদের হয়ে যাবে। তো পরবর্তীতে আর হচ্ছিল না, এটা কিন্তু চেঞ্জ করতে হয়েছিল, সেটাও তোমরা সামনে দেখতে পাবে। এই দেখো এদিকে কিন্তু এটাকে ফেনানো বলে। আমার চাচতো যা সুন্দর করে কিন্তু ডালটাকে একদম হাতে ঘষে 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 ফেনিয়ে দিচ্ছিল। আর আমার শাশুড়ি মা দেখো গুণবতী, সে কিন্তু বসে বসে বড়িগুলা দিচ্ছিল। আসলে আমার শাশুড়ি মার কিন্তু অনেক গুণ আছে। আমার শাশুড়ি মা কিন্তু অনেক আদিম যুগের, হচ্ছে তোমার বাংলাতেই বলি মেট্রিক পাস। উনি যেভাবে কথা বলেন, যেভাবে ইংলিশ বলেন, সেগুলো হয়তো বা আমরাও পারবো না পড়াশোনা করেও। তো যাই হোক, আমার শাশুড়ি মার জন্য কিন্তু সবাই মন থেকে প্লিজ দোয়া করে দিও। আমার শাশুড়ি মার যেহেতু বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, শরীরটাও সেরকম আর ভালো যাচ্ছে না। তো এদিকে কিন্তু আমার ছেলে এসে তাকিয়ে তাকিয়ে দেখছিল, সবাই কিন্তু আমরা খুব আনন্দ পাচ্ছিলাম, দিচ্ছিল, আর আমি কিন্তু বলে দিতে পারি না। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো আমার শাশুড়ি মা কিন্তু প্রত্যেক বছরই বড়ি দেয়। আমার শাশুড়ি মাও কিন্তু ফেনাতো, কিন্তু এখন আর হাতে সেরকম একটা জোর পায় না। তাই আমার শাশুড়ি মা বলছিল যে বউ তুই এই হচ্ছে ফেনিয়ে দে আর আমি দিয়ে দিচ্ছি। এই দেখো আমার শাশুড়ি মা কত সুন্দর করে বড়িগুলো দিচ্ছিল। কিন্তু আমার যে নেটটা আমি বানিয়েছিলাম, আসলে এই নেটটা যে মাঝখানে যে ফাঁকাটা আছে এর নিচে যদি আমি আরেকটা পার্টিশন দিতাম তাহলে এটা আরও মজবুত হতো। তো যখন বড়িগুলা বসাচ্ছিল তখন কিন্তু নেটটা নিচের দিকে ঝুলে যাচ্ছিল আর বড়িগুলা সব একসাথে লেগে যাচ্ছিল। পরে আর এটাতে দেওয়া হয়নি। তো এখানে কিন্তু আমার চাচতো যা আর হচ্ছে আমার শাশুড়ি মা দুজনেই কিন্তু সুন্দর করে ফেনাচ্ছিল আর বড়ি দিচ্ছিল। তো এদিকে আবার আমার একটু মন চাচ্ছিল বড়ি দেওয়ার, কারণ আমি যেহেতু আগে কখনো দেইনি আর আমি পারিও না। তাই আমি একটুখানি নিয়ে চেষ্টা করছিলাম, আর ওরা কিন্তু সবাই দেখে হাসছিল, কারণ আমারটা কিন্তু ওদের মতো সুন্দর হচ্ছিল না। আর চেষ্টা করতে তো দোষ নেই বলো আপুরা, চেষ্টা করতে কি আর দোষ আছে? আমাকে তো সব কিছুই আস্তে আস্তে শিখতে হবে। তো এদের দেখো আমার ভাইরাল সেই নেটের অবস্থা, সেটাতে কিন্তু সব বড়িগুলো একটার সাথে একটা সব লেগে যাচ্ছিল। তো আমার শাশুড়ি মা বলছিল মা এটা থেকে সব তুলে ফেলি, কারণ বড়িগুলো তোমার নষ্ট হয়ে যাবে। তো আমার একটু মন খারাপ হচ্ছিল যে আমি এত সুন্দর করে নেটটা বানালাম কিন্তু সেটাতে কোনো কাজে আসলো না। পরে আর কি করার, এই যে নেটটা দেখতে পাচ্ছ এটাকে বৃত্তি বলে। এটা বাঁশ দিয়ে তৈরি। এটা আবার আমার ওই চাস্তো যাটা ছিল ও আবার বাড়ি থেকে নিয়ে আসলো, বলল যে আমি বাড়ি থেকে নিয়ে আসি আর ওটাতেই দেই সব একটাতে। তো এদিকে আবার ও বাড়ি থেকে নিয়ে আসার পরে এটাতে কিন্তু সুন্দর করে তেল দিতে হয়। তো তেল দিয়ে তারপরে যে দেখো বড়ি কিন্তু আস্তে আস্তে দেওয়াও শেষ। এটা কিন্তু একদম আমার 2 কেজি ডালের বড়ির ফাইনাল লুক। এখানে কিন্তু সবগুলা আছে। তো বড়িগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর তোমরা আজকে প্রথম বড়ি দেওয়া কে দেখলে সেটাও কিন্তু জানাবে। আর তোমরা কে কে বড়ি খাও বা বড়ি চেনো
এটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে আমি এতক্ষণ যে বড়ি সম্পর্কে এত কিছু বললাম, বড়ি কিভাবে দেয়, কি করতে হয়। আসলে আমি নিজেও কি বড়ি কি জিনিস আগে চিনতাম? না, আমিও চিনতাম না পুরা। কারণ আমি কিন্তু চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের বৌমা আর আমি কিন্তু মাদারীপুরের মেয়ে। আর আমাদের মাদারীপুরের দিকে কিন্তু এই বড়ি জিনিসটা কি সেটা অনেকেই এখনও চেনে না। কিন্তু যারা মাদারীপুরের থেকে হয়তোবা ঢাকাতে থাকে বা যারা কিনে খেয়েছে তারা মোটামুটি একটু চেনে, কিন্তু তেমন একটা কিন্তু কেউ চেনে না। আমি কিন্তু এখানে যখন বউ হয়ে আসি তখনই কিন্তু এই খাবারটা আমি প্রথম খেয়েছি আর প্রথম দেখেছি। তারপরে কিন্তু আমি এই 10 বছরের সংসারে আস্তে আস্তে শিখেছি এটা কিভাবে রান্না করে খেতে হয়। তো এটা কিন্তু তোমরা মাছ দিয়ে অনেকে রান্না করে খায় বা শুধু বেগুন দিয়ে রান্না করে খায়। এরপরে কিন্তু এটা একদম ভেজে কিন্তু এটা ভাত দিয়েও মাখিয়ে খায়। আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করে বড়ি দিয়ে ভাত মাখানো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে বিকালবেলা এসে কিন্তু সুন্দর করে এটা ওড়না দিয়ে ঢেকে রেখেছিলাম, কারণ সারা রাত এটা এখানেই থাকবে, পরের দিন আবার এটাকে রোদ দিতে হবে। তো দেখো আমার ছেলেমেয়েরা কিন্তু এখানে এসে খুব আনন্দ করছিল আর হাত দিয়ে দেখাচ্ছিল, দেখেন গাইজ বলছিল। ওরাও কিন্তু খুব এনজয় করছিল বিষয়টা। তো আজকেও কিন্তু আমার শাশুড়ি মা রোজা আছেন। তো কালকে তো অনেকেই দেখেছিল, আমি কিন্তু ওনাকে টাইম মতো ইফতারি দিতে পারিনি। তো এই জন্য কিন্তু আমি আজকে ছাদে আসার আগেই ওনার জন্য ইফতারি রেডি করে এসেছিলাম। তো আমি কিন্তু দেখতে দেখতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। তোমাদের সবার জন্য কিন্তু আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে আপুরা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।